হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। গরমকালে রান্নাঘরে থাকাটা একটা যুদ্ধের সমান, তাই গরমকালে খুব সকাল সকাল আমার বাড়িতে রান্না হয়ে যায়। আজ হয়েছিল চিংড়ি দিয়ে লতির তরকারি, মসুর ডাল ভেজে, সজনে আলু দিয়ে তরকারি। আজ সকালে আমার বাগানে হনুমান এসেছিল। আমার এই যে হলুদ গোলাপ গাছটা দেখছো, সবে একটা ফুল মুখে নিয়েছে। আমি দেখতে তাকে তাড়িয়ে দিলাম। প্রতি বছর এইটা হয়। গত বছর কত টাকা খরচা করে আমি কত গোলাপ গাছ লাগিয়েছিলাম, একটাও রাখিনি, দুমড়ে মুচড়ে সব ফেলে দিয়েছিল। এবছরও আমি সেই ভয়টাই পেয়েছিলাম। আজকে ভাগ্যিস আমি দেখলাম, নইলে এবছরে একটা গাছও আর থাকতো না। আমি জানি না হনুমানের গোলাপ গাছের প্রতি কী এত আকর্ষণ। যাই হোক, তারপর চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ডকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম চিড়ের পোলাও। আজকে আমিও চিড়ের পোলাওটা খেয়ে নেব, সেজন্য একটু বাদাম অ্যাড করেছিলাম। হাজব্যান্ডকে দিয়ে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। গতকাল ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, তাই রান্না করতে গিয়ে এই টাইলসের ওপরে ক্যান্ডেলের জলটা এসে পড়ে। তাই ভাবলাম এগুলোকে পরিষ্কার করি। তো ভাবলাম যখন এটা পরিষ্কার করছি, তাহলে পুরো রান্নাঘরটাকেই পরিষ্কার করি। রান্নাঘর পরিষ্কার থাকলে আমার বড্ড ভালো লাগে। তো গ্যাস, ওভেন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করলাম। আমি এই অ্যামাজন থেকে হ্যাপি প্ল্যানেট কিচেন ক্লিনজারটা আনিয়েছি। এটা না ভীষণ ভালো, ইউজ করলে হাতে যদি তোমার লেগেও যায় হাতটা জ্বলবে না, আর খুব তাড়াতাড়ি হয়। ধরো তুমি স্প্রে করে রাখলে 2-3 মিনিটের মধ্যেই তোমার সমস্ত নোংরা উঠে যাবে। তো আমার কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। কিচেন পরিষ্কার করতে গিয়ে কিছু বাসন তো বেরোবেই, সেই বাসনগুলোকেও ধুয়ে রাখলাম। হাজব্যান্ড চলে গেছে অফিসে, এবার আমি চলে এলাম বাগানে, ফুলগুলোকে তুলে রাখলাম। গতকাল আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল। আমার প্রতিবেশীর একটা গাছ এমনভাবে ভেঙেছে, আমি তো ভাবলাম যে আমার গাছগুলোর ওপরেই পড়বে, ভাগ্যিস পড়েনি। আজ দেখলাম আমার এই বেলফুল, জুঁই ফুলের গাছগুলোতে নতুন নতুন কুঁড়ি এসেছে। গত কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কলার খোসার জল দিয়েছিলাম। কলার খোসার জলটা না এই গাছগুলোর জন্য ভীষণ ভালো। গতকাল ঝড় বৃষ্টির জন্য প্রচুর পাতা পড়েছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করলাম। সকালে দিদি কাজ করে দিয়ে গেলেও আমার গাছপালার গায়ে যে পাতাগুলো থাকে ওগুলো আমিই পরিষ্কার করি। দিদিকে আমি বারণ করি করতে। ফুল তুলতে দেখতে পাই আমার পাঁচিলের কাছে একটা বিশাল বড় বেলগাছের ডাল পড়ে আছে। হয়তো আমার প্রতিবেশী এসে ফেলে দিয়ে গেছে, কাল ঝড়ে হয়তো ডালটা ভেঙে গেছে। এত কচি কচি বেলপাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিছুটা তুলে রাখলাম। কাল তো বুধবার, আমার গনুসোনার পুজোর দিন, এই আমার হয়ে যাবে। জানালাটাকেও পরিষ্কার করে দিলাম। এত ঝড় বৃষ্টিতে নোংরা হয়, কিছু কাপড় ছিল ছাদে দিয়ে এলাম। আজ দুপুরে গাছ পাকা আম খেয়েছিলাম। আম খেতে না আমি বড্ড ভালোবাসি, আর আম খেতে গিয়ে আজকে বাবার কথা মনে পড়লো। বাবাও বড্ড আম খেতে ভালোবাসতো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগ।